বলছেন? আরো জোরে বলেন। ইনদা রাব্বিহিম ইরযাকুন, শুধু জীবিত না, তারা তার রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং 2024-এ 2732 জন মানুষ শহীদ হয়েছে কি? এবং ফিলিস্তিনে, এই গুজরাটে, বিশ্বে বিভিন্ন জায়গায় আজ মানুষ, মুসলমানরা যারা বিনা কারণে মারা যাচ্ছে বিধর্মীদের হাতে, এমনি মারা যাচ্ছে না, এরা শহীদ হচ্ছে। আর শহীদ হলে কি মরে? বলেন বলেন। ওই যে ওই বাচ্চাটা বলছিল না যে আমাকে মেরে ফেলেন, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এজন্য যারা শহীদ হচ্ছে এ মানুষগুলো সৌভাগ্যশালী। আর যাকে তাকে আল্লাহ শাহাদতের মরণ দেয়ও না। যার ইমানটা আল্লাহর পছন্দ হয়, যার কর্মজীবন প্র্যাকটিস এবং অ্যাক্টিভিটিস, প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লেগে যায়, তখন তাকে এমনিতেই মরণ না দিয়ে শাহাদতের মরণ দেয়। তার প্রমাণ আল্লামা সাইদি 13 বছরের ভেতরে তো মরল না। এ জালেমের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দেবে। তার সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে যদি মরণ দাও, এমনি মরণ দিও না, শাহাদতের মরণ দিও। ওনাকে যে শহীদ করা হয়েছে, এটা এখন দিন যত যাচ্ছে প্রকাশ পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শাহাদতের মরণ যারা পাবেন, আমি শহীদ জিয়ার জন্য দোয়া করি। কারণ এই লোকটার নাম শুনলেই মানুষ বলে শহীদ। কি আপনি দেখেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে মানুষ মেরে ফেলেছে। শহীদ জিয়াউর রহমান, ওনাকেও মানুষ মেরে ফেলেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনের নাম শুনলে কোনোদিন শহীদ শুনেছেন? কোনোদিন কোনো মানুষকে বলে যে শহীদ বঙ্গবন্ধু? না, আমি শুনিনি। কিন্তু শহীদ জিয়া, একথা আমি নিজে কাবা শরীফের ইমাম। আমি 16 সালে হজে গিয়ে দেখেছিলাম, পাশে ওই যে আরাফাতের ময়দানের পাশে যে মসজিদের নামিরা অনেক খুতবা দিচ্ছিলেন ওই মসজিদে। ওই সময় শহীদ জিয়াউর রহমানের নাম ধরে দোয়া করে ডাক দিয়ে আরবিতে বলছিলেন, রব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো, তার আরশের নিচে তাকে তুমি ছায়া দাও। চিন্তা করলাম এ কথা বললো কেন? পরবর্তীতেই দেখি উনি কয়েকটা জিনিসের নাম একটা একটা করে বলছিলেন। শাজারাতুজ জিয়া, নিম গাছ। আমরা বলি নিম গাছ, ওই দেশে বলে শাজারাতুজ জিয়া, জিয়া গাছ। বাংলাদেশ থেকে হাজার হাজার নিম গাছ তিনি প্লেনে করে নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে। লক্ষ লক্ষ হাজিরা ওখানে যায়, ওই ছায়ায় আশ্রয় নেয়। আমি নিজেও ছিলাম। অটোমেটিক মুখ দিয়ে দোয়া চলে আসে, এই ছায়াটা যিনি দিল আল্লাহ তুমি তাকেও ছায়া দিও, বলেন আমিন। শহীদ জিয়াউর রহমানের জন্য আমি দোয়া করি। কিন্তু তার নাম নিয়ে, তার আদর্শের নাম নিয়ে আজ যারা লোটপাট করে চাঁদাবাজি করে খাবেন, এটা আপনাদের নিজের ওপরে বর্তাবে। বলুন, এটা মাজলুম সংগঠন। তারা এই 15.5 বছরে তারা অনেক অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু কিছু মানুষের কারণে আজ তারা কালার হয়ে যাচ্ছে। কিশোরগঞ্জের এই ফজু পাগলা কি, আর ওদিকে চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি আল্লাহ জানে এদের। আমার মনে হয় এদেরকে ধরে এখন পাবনায় পাঠানো দরকার। কয়েকদিন আগে আমার পাবনায় অনুষ্ঠান ছিল, গিয়েছিলাম এই পাগলা গারাত দেখতে। যে দেখি পাগল কমে গেছে, ভালো হয়ে গেলে তাদেরকে পাঠিয়ে দেয়। যেখানে অনেক প্রায় 700, 750, 800 পাগল থাকে, 100, 150, 200 পাগল আছে। তার মানে যারা ছিল চিকিৎসা করে করে ওখানে থাকার পরে নার্সিং করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন এই নতুন পাগল যেগুলো, এগুলো এখন ওখানে ভর্তি করা দরকার। এদেরকে ইনজেকশন দেওয়া দরকার হাই পাওয়ারের, যে পাগল ভালো হয়ে যাবি তারপরে ধরে বাইরে এনে আনবে। তাছাড়া এদের দ্বারা বদনাম হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের চিন্তা নেই দুনিয়ায় ক্ষমতায় কে যাবে না যাবে না। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর এই আয়াত, আগের চাইতে পরে ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা কি শুধু নবীকে বলেছিলেন? কিয়ামত পর্যন্ত আমরাও আছি।
এই কারা গয়রা কারা? পোশাক পায়খানা ছাড়া বাইরে যেতে পারবেন না। আর যদি খুব বেশি নেশা লাগে বিড়ি খাওয়ার জন্য যেতে পারেন। আপনাদের এই পাশেই তো বেনাপোল, এখানেই তো এসব বানায়। আকিস গ্রুপ এখানে বানায় না? ভোমরা বর্ডার এটা। ও এটা তো এটা আমার কাছে যশোর মনে করছি। নাভারণে বানায়, নাভারণ ওই যে বেনাপোল এই লাইনে ওগুলো বানায়। খান, আপনারা কি বলবো আর, দু একটা হালকা পাতলা খান, খেয়ে আবার চলে আসে। অনেকে আবার মোবাইলে স্ট্যাটাস দেয়, মেসেজ লেখে, হুজুর বিড়ি খাওয়া কি? যদি বলি যে হারাম না হারামের কাছাকাছি, তখন হাসে। ও মনে করে যে এটাই অত বেশি অসুবিধা নেই, আমি দু একটা খাই। পৃথিবীতে একটা মাত্র খাবার যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হবে। কি হবে? এরপরও অনেকে বিড়ি খায় না। সাতক্ষীরা এসব নেই? এ জেলায়ও বিড়িখোর আছে। কারা কারা বিড়ি খান হাত তোলেন তো দেখি। মুরব্বী একবারে 2 হাত তুলেছে, তার মানে ও ডবল বিড়ি খায়। না, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আমার মনে হয় যারা নেশা করে, শুধু বিড়ি না, বিভিন্ন নেশা দ্রব্য যারা ভক্ষণ করে, এই দোষ শুধু তাদের না, এ দোষ তাদের বউদেরও। ওই যে মেয়ে লোক দাঁড়িয়ে আছে না, ও বউদেরও দোষ আছে। ও থাকতে দেয় কোন কারণে কাছে? মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি কোনো নেশা খায়, সে বিড়ি হোক সিগারেট হোক আর বাকিগুলোর নাম বললাম না, ওই শয়তানরে কাছে থাকতে দেবেন না। বলবো তোর বিছানা আলাদা করে দিলাম, যতদিন ওইটা না ছাড়বে কাছে থাকতে পারবি না, এমনি টাইট হয়ে যাবে। হ্যাঁ, আমরা এর পরের যে এক আয়াত পরে একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতটার ব্যাখ্যা করার জন্য বসেছি। আমি জানি এখানে যারা আছে, এমনকি যারা আপনারা শুনছেন, এই আয়াতের বাংলা যে অর্থ আমি জিজ্ঞাসা করব। যদি বলতে পারেন, আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে যখন ভাই ভাই চলছিল, ওই যে ওকেও ভাই ভাই ডেকেছি, ওরা তো 8টা 10টা প্রশ্ন করেছি, আমারে মাত্র একটা প্রশ্ন দিয়েছিল, ওই সেই প্রশ্নটা আজকে আছে। আমি জবাব দিয়েছিলাম একেবারে যেভাবে আমি পড়েছিলাম তাফসিরে। অনেকগুলো তাফসিরে আছে একরকম, একটা তাফসিরে আলাদা আছে। আমার ভাই ভাই যিনি ছিলেন বাইরের এক বিশ্ববিদ্যালয়ের ডক্টর, এত খুশি হয়েছিলেন, ফুল মার্কস আমাকে দিয়ে দিয়েছে। এটা অনেকের ভেতরে আমার মনে হয় মানে সঠিকটা জানা নেই, আজকে আমরা সঠিক জানবো। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, কিছু নিয়ামত স্মরণ করাচ্ছি। হে নবী, আপনার আগের চাইতে যেহেতু পরে ভালো হবে, এজন্য দিন যত যাবে সামনে মুসলমানদের হাতে বিশ্ব আসবে। শুধুমাত্র কয়েকটা শর্ত দিয়েছেন আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই সফল হবে, বিজয় হবে যদি মুমিন হতে পারো। বলেন তো, মুমিন হওয়ার দায়িত্ব কার? বলছে আল্লাহর। আল্লাহ মুমিন হবে? বিজয় দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। বিজয় হওয়ার দায়িত্ব আমার না, কারণ বিজয় আমার হাতে। বলেন, আজ বিশ্বে মুসলমানেরা আবার বিজয় হবে, কারণ আমি কোরআন থেকে পড়েছি, অরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আর বিজয়ের যে 9টা ধারা আছে, তার প্রথম ধারা এই, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। কোথায় 15%, কোথায় 66%, মাত্র 8 মাস। আপনি বছর চাইতে দেন, এই বাংলাদেশে আমার বিশ্বাস কোরআনের এই আয়াত 100 ভাগ সত্য। 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে, আমরা ইসলামে দেশে চাই। আমরা চাই না, আগামীতে দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলছে। কারা কারা এটা দেখতে চান দেখি তো? লিল্লাহে তাকবীর।
আমার ভাইরা এবার একটু খেয়াল করেন, আল্লাহ নবীজিকে স্মরণ করাচ্ছেন। আপনি যদি বিজয় নিজে অর্জন করতে চান পারবেন না, কারণ বিজয় আপনার হাতে আমি দেইনি। বিজয় কার হাতে? আপনার দায়িত্ব হচ্ছে ইন কুনতুম মুমিনিন, আপনি মুমিন হবেন। এই নির্দেশটা শুধু মুমিন নবীজিকে আল্লাহ দেয়নি, তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা সামনে যদি বিজয় হতে চাই, 1 নম্বরে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মুমিন হব। মুমিন কাকে বলে? বাংলাদেশের মানুষের ভেতরে একটা ভ্রান্ত ধারণা, মুমিন মানে বিশাল জুব্বা গায়ে থাকবে, পাগড়ি থাকবে, হাতে তসবিহ থাকবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, বিশাল বুজুর্গ। কি মুমিন কারা? ঈমান আছে কার? আমাদের এই দেশে শুধু লেবাসে আমরা তাকওয়া খুঁজি, লেবাসে ঈমান খুঁজি। ঈমান তো এই জায়গার ব্যাপার। কি নবীজি জানিয়েছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। এ বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে, সবার কাছে অন্যায় কাজ এটা কষ্ট লাগে না, আর অনেকে আনন্দ নিয়ে করে। এই জন্য 1 মাস চলে গেল তাকওয়ার মাস। তাকওয়া যে কিভাবে আপনি তৈরি করবেন, কোন স্তরে আপনি পৌঁছাবেন তাকওয়ার, এই গুরুত্বপূর্ণ তথ্যটা বলে আমার আয়াতে আমি যেতে চাচ্ছি। তাফসীর থেকে বলছি, বিশ্বনবী জানিয়েছেন তাকওয়ার স্তরগুলো। এই পৃথিবীতে তাকওয়া অর্জনের প্রক্রিয়া পেয়েছি আমি 6টা। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে। ভালো করে শুনবেন, আপনি কোন স্তরে আছে আপনি মিলাবেন। শুধু এরকম পাগড়ি মাথায় দিয়ে বসে থাকলে হবে? আপনি কি দেখবেন যে আপনি কোন স্তরে আছেন? 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে, হক খোঁজ করা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি কিন্তু হক খোঁজ করেছিলেন। কি প্রথমে তারকাতে গেছেন, বলেছেন এইটাই আমার রব। যখন ডুবে গেছে বলছেন না। যখন চন্দ্র দেখলেন বললেন এইটা আমার রব। যখন ডুবে গেছে বলছে না। যখন সূর্য দেখলেন বলতে এইটা আমার রব, হাজা আকবার, এটা আমার বড় রব। যখন ওইটাও ডুবে গেছে বলছে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম ওই রবের দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমি মানুষ দেখানোর জন্য ঘুরি নাই, আন্দাজেও ঘুরি নাই, ঘুরেছি হানিফা, একনিষ্ঠভাবে। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার সাতক্ষীরার মুসলমানেরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী তিনি হক অনুসন্ধান করে খুঁজে খুঁজে পেয়েছিলেন। আর আমাদেরকে দেশের আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিলেও আমরা মানতে চাই না। বলেন, তাহলে আপনি হক অনুসন্ধান করেন। আপনি প্রক্রিয়ার 1 নম্বরে আছেন, 2 নম্বর পেয়েছি। হক পেয়ে গেলে আপনাকে কবুল করা লাগবে। এটা আজ আমাদের ভেতরে নেই, শুধু দলীয় চিন্তায় থাকি, এই যে আমার দলের লোক নাকি দেখি। হক কথা, হক বিষয় যদি কোনো জায়গায় পেয়ে যান, আপনার বিবেক যদি সায় দেয় যে না এটা হক, মাস্ট বি আপনাকে কবুল করা লাগবে। 3 নম্বরে এটা হকের প্রচার করা লাগবে। এবার 4 নম্বরে হকের উপরে দৃঢ় থাকা লাগবে। 5 নম্বরে হক কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে। 6 নম্বরে হক কায়েম হলে হককে টিকিয়ে রাখার জন্য সাহায্য করা লাগবে। আপনি বলেন তো এই 6টা স্তরের কোন স্তরে আছেন? আপনি না হক অনুসন্ধান করেন, না হক কবুল করেন, না হককে আপনি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, না হকের ওপরে টিকে থাকার জন্য আপনার কোনো পরিশ্রম আছে, না হক কায়েম হলে আপনি সাহায্য করার জন্য কাজ করেন। কি করেন আপনি? এই জন্য নিজের দিকে তাকে একটু আফসোস নিয়ে আসেন ভেতরে। তাছাড়া আপনি তাকওয়ার কোনো পর্যায়ে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার জন্য যে আয়াতটা আমরা পড়েছিলাম, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া,
হে নবী, আপনাকে ওরা দুঃখ দেয়, আশেপাশে কথা বলে, আমি আপনাকে কি এতিম পাইনি, এরপরে আশ্রয় দেয়নি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এটার বাংলা অর্থ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবার আলেমদের। এটা আলেম না, বাংলা অর্থ করতে পারবেন এটার? ওয়াজাদাকা দাল্লান, হ্যাঁ আপনি পথহারা ছিলেন। এই যে পথ হারা ছিলেন, আপনার আল্লাহর নবীকে যদি বলেন আপনি পথ হারা ছিলেন, ওই মাওলানা মিজানুর রহমান আজহারের মতো আপনি কালকে কালার হয়ে যাবেন। উনি তো ভালো নিয়তেই বলেছিল। কি উনি যেই কথাগুলো বলেছে একটা কথাও কিন্তু খারাপ কথা না, কিন্তু নবীর শানে ওই কথাগুলো বললে আমরা মেনে নিতে পারি না। উনি নবীকে কাউবয় বলেছিল, এটা বাংলাদেশ না বিশ্বের মুসলমানেরা এই শব্দটা অভ্যস্ত না, কিন্তু নবী তো ছাগল চড়িয়েছে না, চড়াননি? উনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইনটেক নয় এই বলেছিলেন। তো এই শব্দটা আমাদের মায়ের ব্যাপারে যা, উনি আমাদের মা না? কথা বলে না কেন? তাহলে এখানে যে শব্দটা উনি তো বাংলা অর্থ ঠিকই করেছে। দল্লান মানে পথহারা, দল্লান মানে পথভ্রষ্ট, দল্লান মানে গোমরা। বাংলা অর্থ যদি আমি ওইভাবে করি, কালকে দেখেন সারা বাংলাদেশে আমার নামে বদদুয়া শুরু হবে। তাহলে কি অর্থ করা লাগবে এখানে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আমি আপনাকে অনবহিত পেয়েছি। অনবহিত, আপনি পথ অনুসন্ধান করছিলেন। ওই যে হকের যে 6টা অর্থ বললাম প্রথম, এইটা আপনি হক অনুসন্ধান করছিলেন। হক সম্পর্কে, পথ সম্পর্কে, হেদায়েত সম্পর্কে আপনি অনবহিত ছিলেন। আপনি অজ্ঞ ছিলেন বলতে পারবেন না, আপনি পথ হারা ছিলেন বলতে পারবেন না, এমনকি আপনি পথভ্রষ্ট ছিলেন তাও বলতে পারবেন না, আপনি গোমরা ছিলেন তাও বলতে পারবেন না। কেন? নবীদের শানে কথাগুলো যায় না, অথচ বাংলা অর্থ কিন্তু এটাই। সূরা ইউসুফের 23 নম্বর আয়াতটা পড়ার জন্য বলছি আলেমদের। ওখানে আছে সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আপনি পাবেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিহি আর বিহা একটা পুরুষ একটা মহিলা। এর বাংলা অর্থ যদি আমি শাব্দিক দেখে দেখে করি, দেখেন তো আপনার মনে কি বলে। আল্লাহ বলেন জেনা করার জন্যে জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি। এই না মানে কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন, বাংলা অর্থ আপনি বের করে দিন। ওয়ালাকাদ, অবশ্যই, হাম্মাত বিহি ও হাম্মা বিহা, জেনা করার জন্যে এই মহিলা জুলাইখা যেমন আগেই রাজি, সব খুলে বসে আছে। ইউসুফ নবীও তো মানুষ। কি আল্লাহ বলেন হাম্মাত বিহি, উনিও রাজি হয়ে গিয়েছিলেন। বলেন তো এভাবে অর্থ করলে নবীর ওপরে তোহমত আসে না, আর আমার ঈমান থাকবে? তাহলে অর্থ কি করবেন? আল্লাহ পাক বলেন দুইজনে রাজি হয়ে গিয়েছিল। এর পরের শব্দে আল্লাহ জবাবটা দিয়েছেন, লাউলা আর বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু বোরহান দলিল প্রমাণ না দেখাতেন। তাফসীরে জালালাইনের ভেতরে 3টা কথা আছে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে। 1 নম্বরে তিনি কি দলিল দেখেছিলেন, কি প্রমাণ? প্রথম নম্বরে তিনি দেখতে পেয়েছিলেন ঘরের ভেতরে তার বাবার সুরত নিয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে যেন বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। দ্বিতীয় নম্বরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা কাগজ নিয়ে এসে তার সামনে তুলে ধরেছে। ওখানে লেখা ছিল ওই চিরকুটের ভেতরে, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তুমি জিনা করতে পারো না।
তিন নম্বরে আজিজে মিসরে জুলাইখার স্বামী, সে সরাসরি তার স্রোতটা নিয়ে মনে হচ্ছে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। এই তিনটা বরহান আল্লাহ পাক তাকে দেখিয়েছেন। শুধু তাকেই না, এর পরের আয়াতে আপনি একটু তাকান, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাযালিকা, এইভাবে, লিনাসরিফা, সরফ মানে নড়াচড়া করা, আনহু সুআ ওয়াল ফাহশা, অন্যায় অশ্লীল অবৈধ কাজ আমি তার থেকে দূরে সরিয়ে দিয়েছি। শুধু তাকেই সরিয়েছি না, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এটা বহু বচন। মুখলিস দিতে পারতেন, মুখলাসিন দিলেন কেন? কিয়ামত পর্যন্ত ইউসুফের মতো চরিত্রের মহা দুর্যোগের সময় যারা নিজেকে হেফাজত করে রাখতে পারবে আল্লাহর ভয়ে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে ইউসুফের মতো বাঁচিয়ে দেবেন। এই জায়গায় নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন, আপনাকে আমি পথ সম্পর্কে অনবহিত পেয়েছিলাম। আমি যদি ওই দিন ওই মাস্টার্সের ভাই ভাই বলতাম, স্যার হে নবী আপনাকে আমি গোমরা পেয়েছি, পথভ্রষ্ট পেয়েছি, আমার 100 নাম্বারের 100 নাম্বার না 0 দিত। কারণ আমি নবীর ওপর একটা খারাপ ধারণা দিয়ে দিলাম। যেই বলেছি অনবহিত পেয়েছি, উনি বলছে যান আপনার হয়ে গেছে। একটা জবাব দিয়েই উনি খুশি। অথচ ওরে জিজ্ঞেস করেন 5-6টা প্রশ্ন করিস, আর আমার মাত্র একটা প্রশ্ন ছিল। রব্বুল আলামিন বলেন আপনাকে আমি পথের অনুসন্ধানকারী পেয়েছি, পথ সম্পর্কে ও অনবহিত পেয়েছি। এতটুকু আল্লাহ শেষ করে দিলেন না, ফাহাদা, এরপরে আপনাকে আমি নিজে পথের দিশা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজ তামাম পৃথিবীর মানুষ আমরা, বিশেষ করে মুসলমানেরা, আজ পথ সম্পর্কে উদাসীন। আমরা সবাই পথ খোঁজ করতে আসি কম বেশি। রব্বুল আলামিন তোমার হাবিবকে যেভাবে হেদায়েত দিয়েছিলে, তুমি আমাদেরকেও পথের দিশা দাও। বলেন আমিন। পথ মানে এখানে হাদা শব্দ দিয়েছেন আল্লাহ। হাদা মানে, আপনারা কি ঘুমাচ্ছেন না বেশি হয়ে গেল সময়? হাদা শব্দের যতগুলো অর্থ আমি পেয়েছি, পড়া কোরআন শরীফের ভেতরে আপনি কোরআনের নাম পাবেন 55টা। তার ভেতরে একটা নাম আছে কোরআনের, কোরআনের নাম হচ্ছে হুদা। কোরআনের নাম কি? হুদা মানে পথ প্রদর্শনকারী। এটা যদি ইসমে ফাইল থেকে নিয়ে আসেন, হাদিন মানা ইউফিদু ইসমে ফাইল। ইসমে ফাইলের অর্থ, এর উপকার কি? আল্লাহ নিজে বলছেন ফাহাদা, হেদায়েত দেওয়ার মালিক কিন্তু দুনিয়ায় কেউ না। জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বেশি লাগবে যেটা, তার নাম কি? হেদায়েত। কি লাগবে? হেদায়েত না হলে জান্নাত যেতে পারবেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ হেদায়েত পাঠিয়েছেন। পড়া কোরআন শরীফের ভেতরে বললাম 55টা নামের একটা নাম হচ্ছে হুদা বা হাদা। অমাং দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআনের ডাকে ডাকে মানুষকে ডাকে, আল্লাহ তাকে হেদায়েতের ওপরে রাখে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, কোরআনের হেদায়েতে, আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেন। বলেন আমিন। তাহলে এখান থেকে আমরা পেয়েছি হাদা শব্দের ব্যাখ্যায় হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আর হেদায়েত না পেলে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নবীও পথ সম্পর্কে অনবহিত ছিলেন। তাকে যেমন আল্লাহ পথের দিশা দিলেন, আমরাও আজ দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি। আমরা যদি পথ পেতে চাই, আল্লাহর পাঠানো হেদায়াত, তার নাম কি? বলেন বলেন। দলমত নির্বিশেষে আল্লাহর এই হেদায়েতের কাছে আপনাকে আসা লাগবে। এখন হেদায়েত পাবে কারা? আমি আজকে দুপুরে আমার যশোরে আলোচনা ছিল, হেদায়েত পাবে কারা? 5 প্রকার মানুষের কথা পেয়েছি। ওটা সূরা বালাদের 11 নাম্বার থেকে 18 নাম্বার আয়াত পর্যন্ত আপনি ব্যাখ্যা বাড়িয়ে দেখবেন। এই 5টা গুণ যাদের ভেতরে আছে, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা,
ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না, অনেক রাত হয়ে যাচ্ছে। এই 5টা গুণ দুনিয়াতে যাদের ভেতরে পাবেন, 1 নম্বরে ফাক্কু রাকাবা। দুনিয়ায় যে মানুষগুলো দাস মুক্তির জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে আজ প্রায় 73টার উপরে দল, শুধু 49টা নিবন্ধিত দল রাজনৈতিকভাবে, আর বাকিগুলোর নিবন্ধন এখনো নেই। সবাই কিন্তু এক কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি এই দেশে একটা মাত্র দল, তারা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই কথা বলা লাগবে। মানুষ মানুষের গোলামি করবে এটা জায়েজ নেই। মানুষ মানুষের আইন মানবে এটা হারাম। মানুষ আইন মানবে কার? ফাক্কু রাকাবা। এই গুণ যাদের ভেতরে আছে তারা হেদায়েত পাবে। 2 নম্বরে আও মিসকিনান যা মাকরাবা, যারা এতিম মিসকিনদের অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে। আজ কোথায় সেই সিলেট মৌলভীবাজারে আমিরে জামাতের বাড়ি, সেখান থেকে ছুটে আসতেছে সাতক্ষীরার শ্যামনগরে, এখান থেকে ছুটে যাচ্ছে কুড়িগ্রামে, উলিপুরে। কেন? ধনী মানুষ দেশে আর নেই। কাউকে তো এভাবে দৌড়াতে দেখি না। মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যার দিন রাত নেই। আমার সাথে বেচারা জেলে ছিল, আমি জেল থেকে বের হয়ে বাড়িতে গেলাম মা বাবার কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, আর উনি জেল থেকে বের হয়ে একবারে চলে এসেছে সাতক্ষীরায়। মুহাদ্দিস আব্দুল খালেক মন্ডল রহমতুল্লাহ আলাই তার কবর দেখতে। এই জেলার মানুষ না, অধ্যক্ষ জেলখানায় মারা গেছে না। বলেন তো এই যে গুণগুলো যে আমি বলছি কোরআন দিয়ে, এটাকে আমি বানাচ্ছি? ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম আছে তাদের যারা খোঁজ খবর নেয়। আপনি ধর্ম আত্মীয় পাঠিয়েছে সেই যশোরে প্রতি মাসে মাসে 3 বার করে যায়, অথচ নিজের আত্মীয় স্বজনের ভেতরে আপন বোন গরিব মানুষ বছরে 1 বারও যায় না। এই গুণগুলো আপনারা বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন। হেদায়েত পাওয়ার এগুলো শর্ত, এগুলো সফল হওয়ার জন্য জীবনে লাগবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত থেকে বঞ্চিত কারা? ফামান তাওয়াল্লা ফামান কাযযাবা ওয়া তাওয়াল্লা। যেই লোকটা কোরআনের কাছে ডাক দেওয়া হয় কিন্তু আল্লাহর কোরআনের কথাগুলো সব বিশ্বাস করতে চায় না, মিথ্যা মনে করে আর অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা এই চরিত্র যেন না বানাই। মেয়েরা যারা এসেছেন, আমি জেলখানায় বসে বসে মেয়েদের 2টা বই লিখেছিলাম, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি হবে। ওটা আপনারা মেয়েদের জন্য নিয়ে যেয়ে পড়ান। এখানে গাড়ি আছে কোথায় আমি জানি না, দেখেন ওখান থেকে নিয়ে যাবেন। মেয়েরা যারা এসেছেন বিস্তারিত কথা আপনাদের রাত 12টা বেজে যাচ্ছে বলতেও পারছি না। হযরতে খাদিজাতুল কুবরার কথা বলছি। জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দায় থাকেননি, একটা বারও জীবনে হজ করেননি, অথচ আল্লাহ তাকে সালাম দিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। একটাই মাত্র কারণ, জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে যারা আমরা স্বামী বসে আছি আশরাফ ভাই সহ, বলেন তো কেউ হাত তুলে বলতে পারবেন যে জীবনে কোনো দিন আপনার স্ত্রী একদিনও আপনাকে দুঃখ দেয়নি? তোলেন, হাত তোলেন, কে পারবেন তোলেন। বিয়ে করে হাত তুলছো নাকি আন্দাজে? কি বউ পেয়েছো? ও কি বউ নাকি রসনের স্বাদ? না যাক, এতগুলো মানুষের ভেতরে স্টেজে এত বড় বড় হুজুর নাকি বিয়ে করেনি? এও হাত তুলতে পারেনি, তার মানে ওর বউ একে দুঃখ দিয়েছে। কেউ আমরা পারলাম না, সাথে আমিও পারি না, কারণ আমি মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি এই জন্য তুলতে পারিনি, ও পাইনি। একটা মানুষ গো এদিকে আসে, আজকে বিয়ে করিস না ভাই, আমি হাসির জন্য বলছি না। মা বোনেরা যারা আছেন
আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আর মনে করেন কালো বোরকা পরে আমি জান্নাত যাব না, যাবে কে? কে বলেছে? খাদিজাতুল কুবরার দিকে তাকান, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েননি, রোজাও রাখেননি, জীবনে জীবনে একদিনও পর্দায় থাকেননি। কারণ এই বিধানগুলো নাজিল হয়েছে সব তার ইন্তেকালের পর, এই জন্য উনি করতে পারেননি। কিন্তু জীবনে কোনো দিন স্বামীর মনে একদিনও দুঃখ দেননি, সব উজাড় করে দিয়েছিলেন, দেহ মন সম্পদ সব। এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে সালাম দিয়েছে আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। আজকে সাতক্ষীরার মেয়ে সহ যারা এটা শুনতে পাচ্ছে, মেয়েদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। তার জন্য হয়তো অত বড় সুসংবাদ আসবে না, কিন্তু খাদিজার মতো আল্লাহ পাশাপাশি একটা জান্নাত যেন তাকেও বানান, যারা এর মতো বউ পেয়েছে। আল্লাহর এই ওলি এখানে দাঁড়িয়ে মানুষকে দেখান যে হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সাতক্ষীরা জেলার ভমরা এলাকার দিকে তাকাও। বাংলাদেশ ভারতের বহু মুসলমানেরা তোমার কোরআনের কথাগুলো আজকে চাতক পাখির মতো বসে শুনছিল। আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা আমাকে তুমি ভিক্ষা দিয়েছ, আমি চেষ্টা চালিয়েছি ডেলিভারি দেওয়ার। এরা যাই শুনেছে প্রত্যেককেই তুমি আমাদের আমল করার তৌফিক দাও। এ বিশাল আয়োজনে তোমার যে বান্দা জনাব আব্দুল সবুর ভাই সহ এলাকার মানুষকে সাথে নিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তুমি এ বাগানটা কবুল করে নাও। যে মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের এই আয়োজন, এখানে যারা লেখাপড়া করে এদের সে মেধা স্মৃতি খুলে দাও। এই ভমরা এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। যারা বসবাস করে, আল্লাহ তুমি এদের জীবনের অপরাধগুলো মাফ করো, এদের অভাবগুলো তুমি দূর করে দাও। জনাব আব্দুল সবর ভাইয়ের বাড়িতে এসেছিলাম, আল্লাহ বাড়ির ওপরে তোমার রহমত নাজিল করো। তার মা বাবা, বিশেষ করে সভাপতি তার বাবা, তাকে কবুল করে নাও। তার মা, তার স্ত্রী, সন্তান যেগুলো দিয়েছ সহি সালামতে রাখো আল্লাহ। তার জামাইটাকেও কবুল করো। আজকের মাহফিলে যারা আলোচনা রেখেছেন বন্ধুবর মাওলানা আশরাফুজ্জামানকে মঞ্জুর করো, মাওলানা হোসাইন মাহফুজকে কবুল করো, নাজমুস সাকিব ভাই সহ সাইফুল ইসলাম সহ যত আলেম এসেছে আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে তুমি হালাক করে দাও। বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। যত ষড়যন্ত্র আছে সব তুমি নস্যাৎ করে দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এদের পেটে তুমি হযরতে হাসান হোসাইন ফাতেমার মতো সন্তান দান করো। পারিবারিক জীবনে যারা আমরা অশান্তিতে আছি, মেহেরবানি করে আমাদের শান্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মিলন সহ, জিহাদ সহ যত মানুষেরা আজকে কোরআনের জন্য কষ্ট করছে, আজকের এই ময়দানে যত স্বেচ্ছাসেবক কাজ করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেটগুলো তুমি ধন্য করে দাও। প্রশাসনের যে ভাইরা আজকে শৃঙ্খলা বিভাগে কাজ করেছে, আল্লাহ আনসার বাহিনীকেও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।